সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্লাসে আমি তামিমা তানভীর খুশবু স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজকে আমরা একটি নতুন কবিতা পড়ব এবং কবিতাটি হলো ডাহু। কবিতাটি লিখেছেন ফররুক আহমদ। কবিতাটি ডাহু কবিতাটিতে কবি প্রকৃতির একটি খুবই সাধারণ অনুষঙ্গকে, অর্থাৎ তোমরা যদি এই যে পরিবেশ, আমাদের পরিবেশ প্রকৃতিতে রয়েছে গাছ, ফুল, পাখি, বিভিন্ন রকম এরকম প্রকৃতির অনুষঙ্গকে কবিরা নির্বাচন করেন তাদের বিষয়বস্তু হিসেবে, এবং কবিরা বলেন যে এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু মানুষ জীবনের শিক্ষাটা নিতে পারে। এবং এইসব যে আমাদের আশেপাশে যে সমস্ত ছোট ছোট বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোর মধ্যেই কিন্তু আমাদের অনেক বড় বড় বিষয় সৃষ্টিকর্তা বা প্রকৃতি সেগুলো, সেই রহস্যগুলো লুকিয়ে রেখেছে, এবং কবিরা বা দার্শনিকরা সেই রহস্যগুলোকে উন্মোচনের চেষ্টা করেন। ঠিক তেমনি একটি অনুষঙ্গ ডাহু। ডাহু কি? ডাহু হলো একটি গ্রামাঞ্চলে আমরা দেখি যে খুবই পরিচিত একটি নাম, একটি ডাহুক পাখি। ডাহুক হলো এক ধরনের পাখি যারা খুব গ্রামগঞ্জে, গ্রাম অঞ্চলে আমরা যখন দেখি যে বর্ষার মৌসুমে ডাহুক পাখিটিকে কিন্তু অনেক বেশি দেখা যায়, এবং সেই সময় ডাহুক পাখি কিন্তু দেখবে যে ফসলের মাঠে যখন পানি জমে থাকে, হ্যাঁ, সেই সময়টাতে ডাহুক পাখি দেখবে যে ফসলের মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এবং বর্ষার মৌসুমে গাছে গাছে তাদেরকে, ঝোপের অন্তরালে তাদেরকে ডাকতে শোনা যায়। কিন্তু এরা ডাকে কোন সময়? এরা ডাকে সেই মধ্যরাত থেকে সেই ভোর পর্যন্ত, বা রাত যখনই শুরু হয় তখন থেকেই তাদের ডাক শুরু হয়, এবং তাদের এই ডাকটা কেমন হয়? একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত সে যেন একরকম ভাবে একনিষ্ঠভাবে ডেকে যাচ্ছে। সেই ডাকার মধ্যে যেন কোনো ক্লান্তি নেই, কোনো অবহেলা নেই। সে যেন এক মনে, এক চিত্তে কাকে যেন ডেকে যাচ্ছে, সে যেন তার কাজ করে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো সেই ডাহুক পাখির যে সেই ডাকার যে সাধনা, সেই সাধনাকেই কবি ফররুক আহমেদ আমাদের এই কবিতায় তুলে আনার চেষ্টা করেছেন, এবং সেইখান থেকে আমাদের মানব জীবনের ছোট্ট একটি শিক্ষা গ্রহণ করতে বলেছেন, এরকমই একটি বিষয়। হ্যাঁ, তো আমরা ডাহুক কবিতাটি পড়বো। তার আগে কবি ফররুক আহমেদ সম্পর্কে আমি তোমাদের একটুখানি আলোচনা করে দিই। তোমরা কবি ফররুক আহমেদের নাম শুনে থাকবে, খুব ছোটবেলা থেকে কবি ফররুক আহমেদের আমরা কবিতা পড়ে এসেছি। হ্যাঁ, শিশুতোষ অনেক কবিতা তিনি লিখেছেন, এবং অতি সত্বর তোমরা কবি ফররুক আহমেদের পড়ে এসছো পাঞ্জেরি কবিতাটি, হ্যাঁ, যেটি অনেক বেশি আলোচিত, সমালোচিত। সেই সমসাময়িক কাল থেকে আজ অবধি এই কবিতাটি অনেক বেশি আলোচিত। হ্যাঁ, পাঞ্জেরি কবিতাটিতে তিনি কি করেছেন? তিনি এই যে মুসলিম জাগরণ, হ্যাঁ, একটা সময় ছিল যখন মুসলমান যে জাতিটা, পুরো জাতিটা একেবারে অন্ধকার নিমজ্জিত ছিল। তারা শিক্ষা দীক্ষা থেকে দূরে ছিল, তারা যে আধুনিক চিন্তা ভাবনা, তাদের যে দেখা যাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার যে একটি প্রয়াস, সেটি থেকে তারা যেন দূরে ছিল। সেই দূরে থাকার কারণে তারা অনেক বেশি পশ্চাৎপদ হয়ে পড়ছিল, তাদের জীবনটা অনেক বেশি পিছিয়ে পড়ছিল। তো এই পিছিয়ে পড়া জীবনকে এগিয়ে নিতে, এই মুসলমান যে জাতিগোষ্ঠীর এই পিছিয়ে পড়া জীবনকে এগিয়ে নিতে যেই সমস্ত কবি, সাহিত্যিক বা দার্শনিকদের অবদান অনস্বীকার্য, তার মধ্যে ফররুক আহমেদ কিন্তু একজন। হ্যাঁ, ফররুক আহমেদ কি করেছেন? তিনি মুসলিম নবজাগরণের অনেক কবিতা লিখেছেন। হ্যাঁ, মুসলিম জাতিদেরকে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সামনের দিকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কবিতা আলোচনা লিখেছেন, এবং অনেক জায়গায় লেখালেখি করেছেন। কবি ফররুক আহমেদ জন্ম 1918 সালে, এবং তার শিক্ষা জীবন কিন্তু অনেক বেশি বর্ণাঢ্য ছিল। হ্যাঁ, তিনি জন্মেছেন, তিনি দেখা যাচ্ছে তিনি যশোর জেলায় জন্মেছেন, এবং তিনি স্কটিশ চার্চ থেকে পড়াশোনা করেছেন দর্শন শাস্ত্রে। তারপরে তিনি ইংরেজি সাহিত্য নিয়েও পড়াশোনা করেন। হ্যাঁ, আমরা কি দেখি যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, তিনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তার মনের ভেতরে যে তার যে নিজের জাতিগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার যে একটি সুপ্ত বাসনা, একটি যে সুপ্রিয় প্রয়াস, হ্যাঁ,
একটি সুন্দর একটি প্রয়াস তার মধ্যে লক্ষ্য করা যায়। তিনি মুসলিম জাতিকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুন্দর প্রয়াস তার জীবনে ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সেই সময় অর্থাৎ ফররুখ আহমেদের সময়টাতে, তিনি যে সময়টাতে লেখালেখি করেছিলেন সেই সময়টাতে তিনি অনেক বেশি কিন্তু প্রভাবশালী কবি ছিলেন বলা যায়, এবং অনেক জনপ্রিয় একজন কবি ছিলেন। তার কবিতার কিছু আলাদা রকম বৈশিষ্ট্য ছিল, যেমন তিনি আরবি ফার্সি ভাষার শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, ইসলামিক যে ঐতিহ্য সেগুলোর সেই ইসলামিক ঐতিহ্য সেগুলোকে, কারণ ধরো যে একটি এই মুসলিম জাগরণের মুসলিম যে জাতিগোষ্ঠী, হ্যাঁ, তারা তো একটি ভাবধারা পুষ্ট, তাদেরকে তো রাতারাতি ভাবে পরিবর্তন করা যাবে না। এই মুসলিম জাতিগোষ্ঠীকে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদেরই অনুষঙ্গ ব্যবহার করে তিনি তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের যে এই মুসলমান যে জাতিদের মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে প্রাগ্রসর ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু অনেক কিছু করে গিয়েছেন জীবনে, অনেক ভালো ভালো কাজ করেছেন, সেগুলো থেকে তিনি উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন। তার কবিতাগুলোতে আমরা এই কথাগুলো পাই। তার উল্লেখযোগ্য কবিতাগুলো হলো সাত সাগরের মাঝি, যেটিতে তোমরা পাঞ্জেরি কবিতাটি পড়ে এসছো, সিরাজুল মনিরা, নওফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেম তাই, নতুন লেখা, এই সমস্ত হলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ রচনা করে সেই সময় অনেক বেশি আলোচিত ছিলেন। আমরা কবিতাটিতে চলে যাব। রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া, স্তব্ধ দিঘি অতল শক্তি, দীর্ঘ রাত্রি একা জেগে আছি, ছলনার পাশা খেলে আজ পড়ে থাক, ঘুমা বিশ্রান্ত শাকে দিনের মৌমাছি, কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। কি বলছেন? রাত্রিভর ডাহুকের ডাক। রাত্রিভর মানে কি? সারা রাত ধরে। রাত্রিভর মানে সারা রাত ধরে ডাহুক ডাকছে। ডাহুক পাখি কিন্তু এমনই, সারা রাত ধরে নিরবিচ্ছিন্ন ভাবে একই সুরে, হ্যাঁ, কখনো উঁচু কখনো বা নিচু নয়, একই সুরে নিরন্তর সে ডেকে যায়। সেই ডাকার মধ্যে যেন কোনো ক্লান্তি নেই, সেই ডাকার মধ্যে কোনো দেখা যাচ্ছে কাজে ফাঁকি দেওয়ার যে একটি বিষয়, সেই ধরনের কোনো প্রয়াস তার মধ্যে নেই। সে যেন নিরবিচ্ছিন্ন ভাবে তার কাজটি সে করে যাচ্ছে। এখানে ঘুমের পাড়া, স্তব্ধ দিঘি অতল শক্তির, দীর্ঘ রাত্রি একা জেগে আছি। সব জায়গায় সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু স্তব্ধ দিঘি এবং সব দিকে স্তব্ধ, অতল শক্তি, একেবারে নিষুপ্ত রাত, দীর্ঘ রাত্রি একা জেগে রয়েছে সেই ডাহুক। ছলনার পাশা খেলে আজ পড়ে থাক, ঘুমা বিশ্রান্ত শাকে দিনের মৌমাছি। তোমরা জানো মৌমাছি কিন্তু সারাদিন পরিশ্রম করে, সারাদিন ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে তার মৌচাক সমৃদ্ধ করে। সে মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে নিয়ে আসে, তার মৌচাককে সে সমৃদ্ধ করে। হ্যাঁ, মৌমাছি একেবারে খুবই পরিশ্রমী। আমরা ছোটতে শুনেছি যে পিঁপড়া, মৌমাছি, এরা খুবই পরিশ্রম প্রিয় প্রাণী। তারা নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে যায় তাদের সমস্ত জীবন। কিন্তু সেই মৌমাছিও রাতের বেলা কিন্তু যেন বিশ্রাম নিচ্ছে, কিন্তু বিশ্রাম নেই কার? এই ডাহুকের। কান পেতে শোনো আজ ডাহুকের ডাক। কান পেতে শোনো, ডাহুক কিন্তু ডেকে যাচ্ছে। সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ, ওই যে কর্মপ্রিয় মৌমাছি সেও কিন্তু ঘুমিয়ে রয়েছে, কিন্তু ডাহুক ডেকে যাচ্ছে। তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে, অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাল। কি বলছে? তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে। রাত যত গভীর হয়, কি বলছে? চাঁদ যেন আরো প্রগাঢ় হয়, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে, এবং মেঘও ক্রমাগত ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ, অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাল। যে ডুবুরি সে যেন ডুব দিয়ে কি বলছে? স্বপ্নের প্রবাল তুলছে। অবিশ্রাম ঝরে ঝরে পড়ে শিশির পাখার ঘুম, গুলে
বকলির নীল আকাশ মহল হয়ে আসে নিঃসার নিচ্ছুম। কি বলছে? অবিশ্রাম ঝরে ঝরে পড়ে শিশির পাখার ঘুম। শিশির যে পড়ছে, টিপ টিপ করে যে শিশির পড়ছে, সেই শিশিরের মাধ্যমে রাত যেন আবার আরো বেশি গভীরতর হচ্ছে, আরো যেন ঘুমটা প্রগাঢ় হচ্ছে। গুলে বকলে নীল আকাশ মহল হয়ে আসে নিশার নিঝুম। মধ্যযুগের একটি কাব্যগ্রন্থ গুলে বকলের কথা তিনি বলছেন। সেটিও যেন নিঃসার হয়ে আসছে, সেটিও যেন নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ছে। নিচে যায় কামনা চেরাগ, অবিশ্রান্ত ওঠে শুধু ডাহুকের ডাক। মানুষের যে কামনা, যে কামনা বাসনা, এগুলো যেন নিস্তব্ধ হয়ে যায়, সবকিছু থেমে যায়, শুধু অবিশ্রান্ত ডেকে যায় কি ডাহুকের ডাক। কোন ডুবুরির অসরণী যেন কোন প্রচ্ছন্ন পাখির, সামুদ্রিক অতলতা হতে মৃত্যু সুগভীর ডাক উঠে আসে। ঝিমায় তারার দ্বীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে। কি বলছেন? যে কোন ডুবুরির অশরীরী যেন কোন প্রচ্ছন্ন পাখি, সামুদ্রিক অতলতা হতে মৃত্যু সুগভীর ডাক উঠে আসে। কোন ডুবুরি যেন অশরীরী কোন প্রচ্ছন্ন পাখির, সামুদ্রিক যে ডুবুরি কি করে সমুদ্র থেকে, একেবারে মৃত্যুর কাছ থেকে, সে সমুদ্র মানে ডুবুরি যখন পানির নিচে থাকে তখন সে যে কোনো মুহূর্তে কিন্তু সে মরে যেতে পারে, কিন্তু সেই যে সমুদ্রের ভেতর থেকে সেই ডুবুরি কি নিয়ে আসে, সব দামি প্রবাল এবং দামি দামি জিনিস সে নিয়ে চলে আসে, এবং মৃত্যু সুগভীর ডাক উঠে আসে। ঝিমায় তারার দ্বীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে। সেই তারারাও যেন ঘুমিয়ে পড়ছে আস্তে 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 আস্তে, কিন্তু দিনের আলোতে কি তারারাও কিন্তু একেবারে চলে যায়, তারারাও নাই হয়ে যায়, রাত গভীর হতে থাকে, তারারাও আস্তে আস্তে চলে যেতে থাকে। তুমি কি এখনো জেগে আছো? তুমি কি এখনো শুনছো পেতে কান? তুমি কি এখনো জেগে আছো? তুমি কি শুনছো পেতে কান? তুমি কি কান পেতে এখনো শুনছো সেই নিরবিচ্ছিন্ন ডাহুকের ডাক? তুমি কি শুনছো সেই নবমীর শব্দের উজান? ঘুমের নিবিড় বনে সেই শুধু সজাগ প্রহরী, চেতনার পথ ধরে চলিয়াছে তার স্বপ্ন পরি। মন্থর হাওয়ায় সাথী তন্দ্রাতুর। বলছে সবকিছু যখন একেবারে নিম্নগামী, সবকিছু যখন নিচে চলে যাচ্ছে, ঘুমের অতল গভীরে তলিয়ে যাচ্ছে, সবকিছু যখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, তখন শুধু একজনই সেই রাতকে যেন এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই রাতের মধ্যে একজন সজাগ প্রহরী। কে সে? ডাহু। চেতনার পথ ধরে চলিয়াছে তার স্বপ্ন পরি। সেজন্য একটি তার মনের মধ্যে স্বপ্নকে বুনন করে করে সেই রাতকে বিদীর্ণ করে, রাতের সেই বুককে বিদীর্ণ করে সে যেন সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সাথে তার যাচ্ছে কি এই সমস্ত ঘুমের নগরী, সমস্ত এই ঘুমের রাত যেন তার সাথে চলে যাচ্ছে। মন্থর হাওয়ায়। মন্থর হাওয়ায় মানে কি খুব মৃদু একটি হাওয়ায় যেন সবকিছু ভেসে চলে যাচ্ছে, ভেসে নিয়ে যাচ্ছে। কে? রাতকে টেনে নিয়ে যাচ্ছে কে? সেই রাহু। সাথে তন্দ্রাতুর। তন্দ্রাতুর মানে কি? গভীর। তন্দ্রা মানে কি? ঘুম। তার সাথে রয়েছে গভীর এক ঘুম। রাত্রির পেয়ালা পুরে উপচিয়া পড়ে যায় ডাহুকের সুর, শুধু সুর ভাসে। বেদ শ্রবণের ফাঁকে ফাঁকে চাঁদ হয়ে আসে, রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতোয়া আকাশে। এই যে রাত্রির যে পেয়ালা, এই রাতের যে পেয়ালা, তিনি বলছেন কি এই রাতকে তিনি একটি পেয়ালার সাথে তুলনা করছেন। বলছেন কি এই রাতের পেয়ালার মধ্যে উপচে পড়ছে যেন সেই ডাহুকের সুর, শুধু সেই সুরই যেন ভেসে আসছে। বেদ শ্রবণের ফাঁকে চাঁদ হয়ে আসে। বলছেন সেই বেদ বনের ফাঁক থেকে যেন চাঁদটাও যেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, চাঁদের যে আলোটা সেটিও যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতোয়া আকাশে। রাত্রির যে বিষাদ ভরা এই সাত আকাশ, সাতোয়া আকাশ, এই আকাশের মধ্যে সেটিও যেন দেখা যাচ্ছে স্বপ্নাচ্ছন্ন হয়ে যাচ্ছে। মনে হয় তুমি শুধু অশরীরী সুর,
তুমি যেন একটি অশরীরী সুর, মানে অশরীরী মানে কি, তোমার কোনো দেখা যাচ্ছে অবয়ব নেই, কিন্তু তোমার সেই সুরটাই যেন সবচেয়ে বেশি বাস্তব। তবু জানি তুমি সুর নও, তুমি শুধু সুর যন্ত্র, তুমি শুধু বও আকাশ জমানো ঘর অরণ্যের অন্তর্লীন ব্যথাতুর গভীর সিন্ধুর অপরূপ সুর অফুরান সুরা। কি বলছে? তবু জানি তুমি সুর নও, তুমি কি নও? তুমি সুর নও, তুমি শুধু সুর যন্ত্র, তুমি যেন নিজেই একটি সুর যন্ত্র, তুমি শুধু বও, তুমি শুধু বয়ে যাও নিরবিচ্ছিন্ন ভাবে, বও মানে বয়ে যাওয়া আকাশ জমানো ঘর অরণ্যের অন্তর্নীল ব্যথাতুর গভীর সিন্ধুর। বলছে কি, আকাশে যে জমানো ঘর অন্তর্লীন ব্যথাতুর, আকাশের বুকে যে ব্যথাগুলো রয়েছে, হ্যাঁ, এবং সিন্ধুর যে অপরূপ সুর রয়েছে, অফুরান যে সুরা রয়েছে, অফুরান যে সুরা বলতে অফুরান যে যে দেখা যাচ্ছে খুব উপাদেয় যে পানীয়, হ্যাঁ, সেটিকেও ম্লান হয়ে আসে। এবং এই নীল জ্যোৎস্নায়, তোমার এই নীল জ্যোৎস্নায় যে সমস্ত যেসব সুর রয়েছে এবং সমস্ত যেসব দেখা যাচ্ছে যে অনেক মূল্যবান পানীয়, অনেক সুস্বাদু পানীয়, সেগুলো যেন ম্লান হয়ে আসে এই নীল জ্যোৎস্নায় তোমার সেই ডাহুকের ডাকের মধ্যে দিয়ে। হে পাখি, হে সুরা পাত্র, আজও আমি চিনিনি তোমাকে। কি বলছে? যে এই যে পাখি, তোমাকে আমি বলছি, হ্যাঁ, তুমি সেই সুরার পাত্র মানে কেন? তিনি বলছেন তুমি সেই মোহময়, সেই সুস্বাদু যে সুর, তিনি এই সুরকে তুলনা করছেন কি সুরা পাত্র। সুরা মানে কি, দেখা যাচ্ছে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি সুস্বাদু উপাদেয় যেসব পানীয়, সেগুলোকে বলা হচ্ছে। হ্যাঁ, আজও আমি তোমাকে চিনিনি, আজও তোমাকে আমি চিনতে পারিনি। তিনি নিজে বলছেন যে আমি তোমাকে আজও চিনতে পারিনি। হয়তো তোমাকে চিনি, চিনি ওই চিত্রিত তনুকা, বিচিত্র তুলিতে আঁকা বর্ণ সুকুমার। তিনি বলছেন যে হয়তো আমি তোমাকে চিনি, হ্যাঁ, তোমার সেই সুন্দর যে তনু, ছোট্ট একটি পাখি, সেই হিসেবে তোমাকে চিনি। বিচিত্র তুলিতে আঁকা বর্ণ সুকুমার, তোমার যে বর্ণ সেটিও অনেক সুন্দর। কিন্তু তিনি বলছেন যে পরক্ষণে আবার বলছেন তোমাকে হয়তো আমি চিনি, তোমার অবয়বে আমি চিনি, কিন্তু যে অপূর্ব সুরে তুমি কাদাইছে রাত্রির কিনার যায় ব্যথা তিক্ত রসে, জমে ওঠে বন্য প্রান্তে বেদনা দুঃসহ, ঘনায় তমালে তালে রাত্রির বিহরা, সেই সুর পারি না চিনিতে। কিন্তু এই যে অপূর্ব সুর, যে রাত্রির কিনারা, রাত্রির প্রান্ত যে স্পর্শ করছে এবং রাত্রির যে দুঃসহ বেদনাকে যে তলিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে রাত্রির গভীর রাত্রকে যে সারা রাতকে যে ভরিয়ে রেখেছে, তিনি বলছেন যে সেই সুর যেন আমি তোমার সাথে যেন মিলাতে পারছি না। মনে হয় তুমি শুধু সুরাবাহী পাত্র ভরা সাকি। তিনি বলছেন তুমি শুধু সুরাবাহী মানে কি, তুমি শুধুই সুরাবাহী, মানে একটি যে তোমাকে যে এই যে আমরা বলছি যে পাখিটিকে, তিনি বলছেন যে পাখিটিকে তিনি বলছেন যে সুরাবাহী, হ্যাঁ, সে শুধু সুর বিতরণ করে চলেছে, হ্যাঁ, এবং পাত্র ভরা সাকি, সাকি ওই যে যে মূল্যবান যেসব পানীয়, তিনি বলছেন যে ওই যে সুস্বাদু পানীয়, সেটিকে তিনি যারা দেখা যাচ্ছে যে যারা বিতরণ করে তাদেরকে বলা হচ্ছে সাকি। তিনি বলছেন যে এই সাকি, তুমি হচ্ছে সেই সাকি যে সেই সুরকে তুমি বিতরণ করে যাও এবং রাত ভর তার মধ্যে কোনো শান্তি নেই, কোনো ক্লান্তি নেই, তুমি রাত ভর সেই সুরকে তুমি বিতরণ করে যাচ্ছ। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। কবিতাটি অনেক বেশি দীর্ঘ, আশা করব তোমরা কবিতাটি বাসায় পড়বে, কারণ তোমরা যদি কয়েকবার বাসায় না পড়ো সেক্ষেত্রে কিন্তু কবিতাটি আমরা খুব ভালো বুঝতে পারবো না, বা কবিতাটি আমাদের বোধগম্য হবে না। এজন্য তোমরা কবিতাটি বাসায় পড়ার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে আমরা কবিতার বাকি অংশটুকু এবং যে লেখক পরিচিতি এবং কবি পরিচিতি সম্পর্কে, কবিতা পরিচিতি সম্পর্কে এবং প্রশ্নগুলো কেমন করে আসতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।